বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় ও মিষ্টি জেলায় নৌবাহিনীর ৫,০০০ সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের আগে এসব এলাকার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান চালানো হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যৌথ বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী মাঠ পর্যায়ে সকল ধরনের কাজে সহযোগিতা করবে বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে খুলনা শিপইয়ার্ডে নির্মিত ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক LCT-101 জাহাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। দক্ষিণাঞ্চলের সমস্ত জেলাগুলিতে আমাদের নৌবাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবে। আপনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে অবৈধ অস্ত্র এবং এটার উদ্ধার এবং এটার যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে এবং নির্বাচন সুষ্ঠুভাবে কন্ডাক্টের ক্ষেত্রে এই বিষয়টিও আমাদের কার্যতালিকার মধ্যে অন্তর্ভুক্ত। নৌবাহিনীর সক্ষমতা জোরদারের অংশ হিসেবে খুলনা শিপইয়ার্ডে মোট ৩টি LCT নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় নির্মিত প্রথম জাহাজ হিসেবে LCT-101 এর লঞ্চিং সম্পূর্ণ হয়। এই LCT-গুলো উপকূলীয় অঞ্চলে সেনা ও নৌবাহিনীর সমন্বিত এফিবিয়াস অপারেশনে ট্যাঙ্ক, আর্টিলারি ও APC সহ ভারী সামরিক সরঞ্জাম পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা, উদ্ধার অভিযানে এসব জাহাজ কার্যকর ভূমিকা রাখবে। জাহাজটির লঞ্চিং অনুষ্ঠানে নৌবাহিনীর সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আশরাফুল আবিদ, সময়ের খবর, ডেস্ক রিপোর্ট।